بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا
إخوانا أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মোহব্বত করিয়া, মায়া করিয়া, দুনিয়ার সবচাইতে পবিত্র গড় মসজিদের কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছেন আল্লাহর দাসত্ব আর গোলামি করার লাগিয়া। প্রত্যেকজন উম্মতে মুহাম্মদের দায়িত্ব হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ফলো করিয়া আল্লাহর বিধান আর আহকাম রে মানিয়া জমিন চলা। প্রতিজন ইমানদারে তার ইমানের হেফাজত করিয়া ইমান আর আমাল রে সংশোধন করিয়া জমিন থেকে বিদায় লইয়া যাওয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, একজন ইমানদারের দাম জেলা দুনিয়াত আছে, আখিরাতের ময়দানও এখন ইমানওয়ালার দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। যদি ইমানওয়ালায় তার ইমান রে কিয়ামত পর্যন্ত নাই, মৃত্যু পর্যন্ত যদি ইমান রে কন্ট্রোল করিয়া শরীয়তর পক্ষে চলাফেরা করাইয়া ইমান লইয়া যাইতে পারে। কিন্তু আমরা এই জমানাত ইমানদারের সংখ্যা যদিও বেশি, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালে ইমানদার দেখা যায়, কিন্তু বাস্তবে গেলে আপনি পরীক্ষা করলে ইমানদারের ইমান পাওয়া যায় না। দুস্থ হল, বুজুর্গ হল, ইমান ছাড়া কোনো মানুষ জন্নত যাইতে পারত না। প্রতিজন মুমিনার মুমিনাতর দায়িত্ব ইমান লইয়া জন্নত দেওয়া। একজন ইমানদারের আখলাক, আদর্শ, চরিত্র, একজন ইমানদারের ব্যবহার পৃথিবীর প্রতিটা মানব সভ্যতা তাকিয়া শ্রেষ্ঠ হইত। কিন্তু আমরার ব্যবহার, আমরার আখলাক, আমরার চরিত্র, আমরার চালচলন এগুলা দেখলে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষও আমার কাছে হার মানায় কোনো কোনো ক্ষেত্রে। এর লাগে আমি আপনার সামনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর অসংখ্য হদিসে নববী থেকে হদিসের টুকরা তিলাওয়াত করছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমায়, আমার উম্মত হল লা তাহাসাদু, তোমরা একজনে আর একজনে হিংসা করিও না। এক মুমিনে আর এক মুমিনরে হিংসা করিও না। এক মুমিনে আর এক মুমিনের বালাই দেখলে জমিনও তোমরা জ্বলিও না। এক মুমিনে আর এক মুমিন বালা হয়ে গেলে তার পিছনে তোমরা লাগিও না। আমি নবী খুঁজার হিংসা এমন এক বস্তু
পৃথিবীর প্রত্যেকটা নেক আমল দে হিংসায় বরবাদ আর ধ্বংস করিলে হুক নাউযুবিল্লাহ। আমরা সমাজও হিংসা বেশ না কম ভাই, পাতন হিংসা বেশ না কম কেনে? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার উম্মত হল্লা তাহাসাদু, আমার উম্মত হলে একজনে আরেকজনকে হিংসা করিও না। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আমরা একজনে আরেকজনকে হিংসা করতাম না? অথবা হিংসা জমিনও করলে আমরা কতখান ক্ষতি জমিনও হইব। বিশ্বনবী ফরমাইন, হিংসা হলা একটা বস্তু যেলা মানুষে ফাঁকগরের চুলার মধ্যে যখন লাকড়ি ঢুকায়, যেলা আগুনে লাকড়িগুলা জ্বালাইয়া জমিনের মধ্যে চালি আর বরবাদ করিলায়, ওলা হিংসা করনেওয়ালা যত মুমিন আর মুমিনাত হলে জমিনও আসইন। এরা জমিনও যত নামাজ ফরক, জমিনও যত রোজা রাখক, জমিনও যত ভালো আমলগুলা জমিনের মধ্যে খরক না কেন, হিংসা নামক গুনার কারণে আল্লাহ সবনেকে আমলটে ধ্বংস করবা। কই নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমান, কিয়ামতের ময়দান আমার একদল উম্মত হল আল্লাহর আদালতের মধ্যে নামাজের আমল লইয়া যাইবা। সারাটা জিন্দেগির আমল নামক বান্ডার হল নিয়ে আল্লাহর আদালত যাইবা। ওগর হীন দেওয়ার বাদে প্রত্যেকজন আমলের খাতাগুলা খালি পাওয়া যাইব। সাহাবায়ে কেরাম আরো দুনিয়া রাসূলুল্লাহ, কোন কারণে মানুষে সারা জিন্দেগি নামাজ পড়লো, রোজা রাখলো, সাদাকাত হল, জমিন করলো, কিন্তু কিয়ামতের মাঠে গেলে মানুষে নিঃস্ব কেন করিয়া দেওয়া হইব? বিশ্বনবী বললেন, নামাজ ভরিয়া যত মানুষে হিংসা করে, রোজা রাখিয়া যত মানুষে হিংসা করে, যত মানুষে সাদাকাত করিয়া হিংসা করে, এই সমস্ত আমলগুলা আল্লাহ জমিনও বরবাদ করিয়া দিলেন। কিয়ামতের মাঠে এই হিংসা করনেওয়ালা যত বান্দা বান্দি তাকওয়া, এরারে নিঃস্ব বানাইয়া কিয়ামতের মাঠে আল্লাহ উঠাইয়া এদেরকে জাহান্নামও দিবা। কই নাউযুবিল্লাহ। হিংসা আমরা সমাজও বেশ, আমরা সমাজের মানুষে বালাই দেখতে পারে না। এক মানুষ উন্নত হইলে তার পিছনে আমরা সমাজের মানুষ লাগে। এক মানুষে বালা খাই লিলে, বালা ঘুমাই লিলে, বালা বিল্ডিং বানাখালা বানাই, বালাখানা বানাই দিলে, ওই এর পিছনে আমরা গুণতা হই বাইরা খেয়ে থাকেন ওলানি ভাই। এলে এলাকে হিংসা করিয়া উম্মতরে লাভ নাই। হিংসা করিয়া এলার্জি পয়দা করিয়া শরীর খাউজাইয়া জাগা গা বানাইয়া লাভ নাই। এলার্জি ভাইছে ট্যাবলেট খাওয়া, এলার্জি হোমা খোয়া, আর যদি বুধভাই ট্যাবলেটে খাওয়া মন নাতে বনাফর ডাল দিয়ে অনবরত গোসা খোয়া, ওই বলানি ভাই, কিন্তু হিংসা না। নবী যে ফরমাইলা তাহাসাদু, হিংসা করিও না। অথচ আমাদের সমাজ ও মুসলমান জাতির মধ্যে যদি দেখা যায়, দুনিয়ার প্রত্যেকটা জাতির থেকে যদি সমীক্ষা টানি দেয়, তাহলে হিংসা নামক ক্যান্সার হওয়া যায় মুসলমানের মাঝে। হইটি কিনা? হিংসা হিংসা বর্জন করা লাগবো। এর লাগে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিয়ে হিংসার সমীক্ষা আটাইতে গিয়া কইলা যে এই সমাজও আল্লাহ হিংসা হারে বেশ দিছে, ইনইগান কইলা আমার উপরে পড়েছি বলে হইয়ার না। এর লাগে হিংসা জমিনও না, আজ থেকেও আদা খরচ। আমরা মানুষের বালাই দেখলে দলিত না, ইগে গাড়ি লইছে, বাড়ি লইছে, বিল্ডিং বানাইছে, হে কিলা বানাইছে হে জানে, আর তার 32 রোগে জানে, আমি হইতে পারতাম না। এর লাগে নবী যে বারবার সাহাবায়ে কেরাম কইছেন হিংসা করিও না, হিংসায় তার ফায়দা তোমার ক্ষতি হয়। আর আসাও তো কিয়ামতের মাঠে গেলে হে জন্য তো আর তুমি দুজখতে ফায়দা খার হইল, তার ফায়দা নেন। আমরা হিংসা করি কেনে? এটা আমরা খাসলত, এটা আমরা আখলাক হয়ে গেছে গিয়া, আমরা সহ্য করতাম পারি না বালাই মানুষের। ইফরের বালাই দেখলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও দুনিয়ার মুমিন মুমিনাত হল, যখন তুমি হাত তুলা মারিয়া জমিনের মধ্যে দোয়া করবা, পৃথিবীর প্রত্যেকজন মুমিনের লাগি তোমার দায়িত্ব হইল দোয়া করা। যখন হাত তুলা মারিয়া নামাজ পড়িয়া অথবা পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে তুমি দোয়া করবা, পৃথিবীর যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন, এখনো জমিনও আসইন, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আইবা, প্রত্যেকজন মুমিন মুমিনাতর লাগি তুমি মুমিনের দায়িত্ব হইল দোয়া করা, অর্থাৎ এদের জন্য মাগফিরাত কামনা করা। হই সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন তার লাগি দোয়া করবা, তার লাগি যখন আপনি মাঙ্গিবা, অটোমেটিক তার প্রতি আপনার যে হিংসা আছে এটা হয়ে যাব। ওখান কোরআনে বুঝার তার লাগি দোয়া করো কুয়া, মাগফিরাত কামনা করো কুয়া, যাতে হেও জমিনও মাফ পাও আর আপনিও মাফ পাক কুয়া। এর লাগে আলিম হকলে যখন দোয়া করেন, ইমাম সাহেব হকলে যখন দোয়া করেন, তখন লাস্টে ওখান কইনানি বলে আল্লাহ জমিনের মধ্যে যত জাত মুমিন মুমিনাত জমিন থাকি গেছেন গিয়া প্রত্যেকরে আপনি মাফ করিয়া দেন, ওখান কইনানি। সেনে কইন মেসাবর দোয়া কবুল হইতো না যদি সারা পৃথিবীর মুমিনি দোয়াত সামিল করেন না।
ও সেইম আপনি ওলা পৃথিবীর সব দোয়া আপনার কবুল হইব, কিন্তু মুমিন মুমিনাতর লাগি যদি আপনি দোয়া করেন না তো আপনার সব দোয়া বেকার হয়ে যাব গিয়া। আমি গেছিলাম নোয়াগাঁও, এই বরপেটা দুবলি তিতাত গিয়ার লেখে বা হুজুর আন্নে আঙ্গর করে আইসেন তো আঙ্গর জন্য দোয়া করেন, আন্নে আঙ্গর জন্য দোয়া করেন। তো তা দোয়া করতে হয়, তার লাগি দোয়া করতে, আল্লাহ তারে গড় দেও, বাড়ি দেও, দন দেও, দৌলত দেও। আর খেরোর লগে দোয়া করলে কাম হইতো না, হাদিয়াও নাই লাগে। হেতেগো জায়গায় গেলে আঙ্গর জন্য দোয়া করতে হয়। অথচ আল্লাহ ওখান কইয়া দে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনাত জমিন থেকে গেছেন গিয়া এখনও আসই নাইবা, এরা সারা আমার বাইয়াইন, এরা সারা আমার বনিন। আমি মুমিনে তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিনের জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেখুয়া। বিশ্বনবী বলেন এক মুমিনের দোয়ারে যদি আল্লাহ জমিন কবুল করিলায় গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ আরেকটা অপশন তুলছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ 2 নম্বরে উনি এমন একটা অপশন তুলিয়া ধরছেন, ও পৃথিবীর মানব জাতি হল, পৃথিবীর নবীর মুহাম্মদুর উম্মত হল, তোমরা অত সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব হইত না, পরিপূর্ণ মুমিন হওয়া তোমাদের পক্ষে সম্ভব হইত না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়। নাউযুবিল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তোমরা এমন মুমিন হইও না তোমার অন্তরে যেন অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকে। আমি আল্লাহ কইয়ার অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতাই না যতক্ষণ অন্য মুমিনের ব্যাপারে তোমরা অন্তর গীবত আর গিল্লা হওয়া যায়। নাউযুবিল্লাহ। ওরা সমাজ ক্যান্সার আছে নি? হ্যাঁ, গীবত আছে না নি? সব থাকি বেশি হইল গিল্লা। ইগু এখানে শাস্ত্র এখানে আছে না নি? এরালিগুল বাজারও ইগু হইল দুনিয়ার সবচাইতে বড় সংসদ। ইনে 1 সেকেন্ডে একজন নেতা হয় না, 1 সেকেন্ডে একজন খেতা হয়। হাসা না নি ভাই? আয় ও সেকেন্ড মুহূর্তে এক কাপ চা হে নেতা হইয়া আসছে, উঠিয়া গেল যে 3 গু বইয়া যখন গফ করেন 3কে 4 নম্বর গুর বদনাম করেন, আর 3টার মাঝখান থেকে এগু উঠিয়া গেলে বাকি 2টা তার বদনাম করেন। মাত বাস্তব না? অথচ আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ও নবী আপনি জানিয়ে দেখুয়া পৃথিবীর মুমিন হল তো সময় মুমিন হইতে পারতা না, পৃথিবীর ইমানদার হল ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের ব্যাপারে অন্য মুমিনের অন্তর গীবত হওয়া যায়। নাউযুবিল্লাহ। ও বিশ্বনবী ফরমান ওয়ালা তাবাগাজু, আমার উম্মত হল তোমরা গীবত করিও না, গিল্লা করিও না। সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গিল্লা নামক বস্তু যদি কোনো মুসলমান অন্তরের মধ্যে আশ্রয় দেওয়া হয় এই মুসলমানের কতখান ক্ষতি জমিনের মধ্যে হইব। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দান একদল মানুষের নেকি আর গুনারে আল্লাহ দান প্রদান করবা, একদল নেককার মানুষের সমস্ত নেকি গুলা দিয়ে আল্লাহ গুনাহগার হলরে খান্দ দিয়া আল্লাহ গুনাহগার হলরে কিয়ামতের দিন জান্নাত দিবা, আর একদল নেককার মানুষরে গুনাহগার হলর গুনাহ খান্দ দিয়া নেককার মানুষরে আল্লাহ জাহান্নাম দিবা। সাহাবায়ে কেরাম বলে আরে শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহ নেককার আর গুনাহগারকে আদান প্রদান করবা? বিশ্বনবী বলেন যত মানুষে নামাজ পড়িয়া রোজা রাখিয়া সদাকাত করিয়া তত মানুষে ভালো আমল করি অন্য গুনাহগারের বদনাম আর সমালোচনা করবা, আল্লাহ তার গুনাহ দিয়া তোমারে কিয়ামতের দিন জাহান্নাম দিব, আর তোমার সমস্ত আমল দিয়া কিয়ামতের ময়দানও আল্লাহ তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগিল্লা যার যে গায় তার লাগে আপনি দোয়া করবা, বরং সেরালিগুল বাজারে বইয়া যদি আপনার গিল্লা গায় টেকা 50 কু দিয়া হয়ে বাইরে 12 গ্রাম গিয়ে আমার বদনাম করবো খেলে, তোর লস আমার ফায়দা। বলে কিলা ফায়দা? তুই নমাজ পড়লে রোজা রাখলে সদাকাত করলে কিয়ামতের দিন তোর হাত খালি থাকবো, আর আমি সারাদিন থেকে চুরি করিয়া সুদ খাইয়া মদ খাইয়া ঘুষ খাইয়া আমি কিয়ামতের দিন তোরা আমল লইয়া জন্নত, আর তুমি চাচা আঙ্গর সারা গুণা লইয়া আনলে আপনি জাহান্নামে ছুটে দিবা। এর লাগি তারে আরে শুক্রিয়া আদায় করিয়া তারে খানির পয়সা দেখবা বলে যা যা বদনাম করতে পারে সর। মানুষের সমালোচনা করা তাকে নিজে বিরক্ত থাকত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার উম্মত হলরে আপনি প্রশ্ন করো কুয়া
আমি আল্লাহর তরফ থেকে আপনার উম্মত করে আপনি কুয়েকশন করেন ওরা কি জমিনের মধ্যে পছন্দ করে, ওরা কি জমিনের মধ্যে বালা পায়, ওরা কি জমিনের মধ্যে পছন্দ করে, কি জিনিস পছন্দ করে। আল্লাহ ফরমাইন তোমার ভাই যখন মারা যাইব, মরা ভাইয়ের মাংস খাওয়া কি দুনিয়ার কোনো উম্মতে পছন্দ করে? আল্লাহ লগে লগে আবার জবাবও দিয়া দিলেন ফাকারিহ তুমু, পৃথিবীর কোনো মুমিনে চাইতো না তাই তার ভাই মারা যাওয়ার বাদে ও ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করতো, হই ঠিক কিনা? আপনারা খাইবানি? আপনারা ভাই মরলে ভাইয়ের মাংস খাইবানি? খেনে তে কি বোধ করেন খেনে? আল্লাহ তো হান কুয়েকশন ছাড়িছে গোটা জাতির মানব জাতির সামনে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। নবী আপনি কুয়েকশন করেন, জিকার করুক তারারে, তারা পছন্দ করেনি তারার ভাই মারা যাওয়ার বাদে মরা ভাইয়ের মাংস খাওয়া। আনসার কিতা? ফাকারিহতুমু, কখনো না। পৃথিবীর কোনো মুমিনে চায়নি তার ভাইয়ের মাংস খানে, কোনো শুকরের মাংস কোনো মুমিনে খাইবনি না, তুই না খানে কোনো মরা মূর্খর মাংস খাইবনি, জানা সত্ত্বেও খাইবনি। অজানাত কোনো হোটেলে যদি বেইমানে করিয়া খাওয়াইতে হে জানে, কিন্তু জানা সত্ত্বেও কোনো মানুষে কোনো হালাল মুরুখ যেটা মরার বাদে হারাম এগো খাইবনি। তো আল্লাহ তো ওখান খরফাকারি তুমি কখনো কোনো মুমিনে চাইতো না তার বাইর মরা মাংস খাইতো, তে পছন্দ করে না তে কিতা? ও নবী যে ফরমান গিবত করিও না, গিল্লা করিও না। কিন্তু আমরা সমাজও গিল্লার সংখ্যা বেশ নানি, যেন আঠিলে হকে হগুর বদনাম, হকে হগুর বদনাম। আর গরো বেঠিন যে কিন্তু এখন গুয়াখারা ইগুন তো আরো স্মার্ট। ও দুই বেটি এখান হইলে দেখা ইকে হগুর দামার বদনাম করে, হিকে হগুর দামার বদনাম করে। মা তোলা না নি ভাই? হ্যাঁ, এর লাগি দুই হৈতরিন এখানে বইতে না, হৈতরিন এখানে বইলেও বিপদ। ও একে আর গুর দামার বদনাম করে, কেন আর হয় না জামাই সুখে রাখছে কেন জীবনেও খায় না। এর লাগি বেটিন তোরে যত ফিট বিরিয়া হয় বাহর গছে সই আসা ওখান হয় না খেনে নাল করতে করতে শীত করে হুতাইয়া তো হয় বাহর গছে সই আছে। নারী জাতিরে কোনোদিন এই সুযোগ আপনি দিতা না যাহাতে আপনার বদনাম অন্য জায়গাত করে। এলাকি নবীজির হাতে আসলো, সাহাবায়ে কেরাম হলের সম্বোধন করিয়া কইলা জীবনে তোমার অন্তরের কথা তোমার বউরে হইও না। পাত বুঝছেননি? আপনারা কইননি বেসরি হইবা, যে তু ভাবি আক্কাওয়ালা বাস দিবে এদিন মজাউদ হইবা। এলাকি দিলর কথা বেটিন তোরে হইতায় না, আর বেটিনদের দুনিয়ার সবচাইতে বেশি ফরর মাত মাত হইন। এর লাগি নারী জাতির আপনি তার তাকি বাসাইয়া রাখতা। এর লাগি নবী যে জাহান্নাম তাকি আইয়া হইলা ও নারী জাতি তোমার জাহান্নাম তুইয়া আইসি বেশি দলরায়। নারী জাতি এদিকে আর খসলাইয়া রাসূলুল্লাহ খেনে তোমরা দুই জিনিস তোমার মাঝে খারাপ, এ হইল অকৃতজ্ঞ, তোমরা না শুকুর, মানুষের কুঠা দিলাও, আর দুই নম্বর দামাইরও বাধ্যতা হোক। এর লাগে এই জিনিসটা কি প্রত্যেক নারী জাতির আপনারা হেফাজত করাইবা যে ফরর গিবত না গিল্লা না, নতুবা এই হরুতাওয়ালা বরবাদ হয়ে যায়। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা তাদাবারু, আমার উম্মত হল জমিন এক মুমিন আর এক মুমিনের লগে ঝগড়া করিও না, এক মুমিন আর এক মুমিনের লগে ফিতনা করিও না। কারণ ঝগড়া ফিতনায় পৃথিবীর প্রত্যেকটা মুমিন জাতির দরমিয়ানে ফাটল তৈরি করিয়া দিলা। এক মুমিনের প্রতি আর এক মুমিনের মহব্বত কমিয়া যায়, এক মুমিনের প্রতি আর এক মুমিনের শ্রদ্ধা কমি যায়। আমি নবী কইয়া দিয়ার তোমরা কোনো মুমিনে কোনো সময় ঝগড়া করিও না কেন? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পৃথিবীর প্রতিজন মুমিন হলইয়া থাকলা তোমার ভাই, পৃথিবীর প্রতিজন মুমিনা তো হলইয়া থাকলা তোমার ভাই। একজন ভাইয়েও যদি তোমার সামান্য খতিয়ার লস করিলায়, তুমি তার লগে ফিতনা করিও না, ঝগড়া করিও না, বরং সবর আর ধৈর্য করিয়া তুমি ইস্তেকামত থাকিও। এর জাযা তুমি দুনিয়া তো পাইবা, আখিরাত তো পাইবা। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমান ওলা তাদাবারু, ঝগড়া করিও না। ঝগড়া সমাজত তুর হয়ে দালয়, জুড় আয় না। ইসলাম ধর্মাবলম্বী মানুষের ঝগড়া করলে সমাজত তুর হয়ে দাল। তো রমজানার কত মসজিদর মাইর দেখবায়, পেপার পত্রিকার যার, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার যার, ইগে সেক্রেটারি ফত লইয়া মাইর করের, ইগে প্রেসিডেন্টর ফত লইয়া মাইর করের, ও মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট হইতা হলে মাইর ফত রাখেনে। নবীর যে ফরমান ওলা তাদাবারু, ঝগড়া করিও না। সেক্রেটারি কিবা গরম হইয়া মাতে খান মাতিলা শুক্রবারে তান হক হিসাবে ও হাফগুলির থারবা কু হই দেন খেনে ভাই। বরং সে একজনে চিল্লাইলে শরীয়তের হুকুম হইল, আর একজন সাইলেন্ট মুটো থাকতা। একজন সাইলেন্ট থাকলে আর একজনে সারাদিন যদি চিল্লায়, দরবার বাড়িব না কমব? কমব, বাড়ি তো এখানে। এক পক্ষে সারাদিন চিল্লাইলে ঝগড়া কমে না নি? সারাদিন চিল্লাও, আপনি আনামাতি বক ভাই, একজনে চিল্লার আরেক ভাই আনামাতি বইলাও না,
দুইজনের যে মায়া মহব্বতর বন্ধন আসলো জায়গাত থাকবো। বড় ভাইয়ে চিল্লাইয়া সরু ভাইরে কইবা তোরা চিল্লাই কিছু মাতেন না। শরীয়তের হুকুম হইলে এক পক্ষে চিল্লাইলে আর এক পক্ষ চাইলেন। আমার কাছে করিমগঞ্জ সেটেলমেন্টর এক বেটা হিন্দু মানুষ আইয়া কইল, হুজুর আপনি আমার তোরা পানি ভরিয়া দেখা বলে কিতে হয়েছে? আমার ঘর খাল লাগিনি, এগুর যন্ত্রণা করো ঠাই ভাই না, খাল লাগিনি চিননি। আসতে কই রে বাবা, তো তুমি তেন খাইতে আমি না, আমি তো যাই মুখিয়া। ওই বেটা আইয়া কইছিল, হুজুর খাল লাগিনি গুর থুথা বন করিয়া দেও। আমি কইলাম খাল লাগিনি তোমার কিতা করে? বলে এগুর খেট খেটর যন্ত্রণা করো গিয়ে টিকা যায় না, এক ফুটা পানি ভরিয়া দেন। আমি আধা লিটার পানি দিলাম, কাগজ একটু লেখিয়া দিয়া কইলাম, যত সময় তোর খাল লাগিনে চিল্লাইব অত সময় তুমি বোতলটা কি এক কুল্লি পানি লইয়া মুকুলিয়া হুতি রইস। আমার ঘরে তো কিতে বলে তুমি হুতিয়া মারে কইস। বলে কয়দিন কতদিন পানি মুকুলিয়া হুতিতাম? কইলাম যতদিন খাল লাগিনে চিল্লাইব ততদিন তোর মুখে পানি থাকে জানি। ও 3 দিন বাদে কইল, গুরু আপনি ঠিক আছেন বলে এখানে আমার কৈতরি ঠান্ডা হয়ে গেছে। এলাকে শরীয়তের মাসলা হইলে এক পক্ষে চিল্লাইলে আর এক পক্ষ ঠান্ডা থাকে। মায়া যেটা তাকে সমাজ ওইটা অট্টু তাকে তুর হয় না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে টুটলা টুটলি লাগছে, লাগে না নি? হান্ডিয়া বাসনে দরবার লাগেনি ভাই? আপনারা জামাই বইয়ে দরবার লাগেনি? ইতা কিতা মাতো দুনিয়ার সব জায়গাত ফিরাকি টিকে, কিন্তু বেটির কাছে ভাই যাওয়ার ফিরাকি টিকে না, টিকে নি ভাই? ইনো ঠিক তো না। বিশ্বনবী আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে টুটলা টুটলি লাগলো। বিশ্বনবী ফরমান, ও আয়েশা দুইজনে এরকম যদি তর্ক বিতর্ক করিয়া যায়, আমরার দরবার তো সমাজের মধ্যে শান্তি হইতো না। ওগর আমি নবী হইয়ার দুইজনে এখন বিচার মানিলাই। হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যেহেতু আপনি আমারে কইছেন বিচার মানতাম, আমিও বিচার মধ্যে রাজি আছি। মগর এই সমাজের মধ্যে আপনার আমার বিচারপতি খারে বানাইবা। ও কিতাবের মধ্যে লেখলাম, আজওয়াজে মুতাহারাত 10 জনের মধ্যে হযরতে সাহাবায়ে কেরামের মাঝে হযরতে ওমর ইবনুল খাত্তাবরে বাকি 10 জন আজওয়াজে মুতাহারাত হলে বিশ্ব নবীরে বড় বড় ডরাইতা। সুবহানাল্লাহ। নবীদের আজওয়াজে মুতাহারাত একলকে 10 জন পাইছিলা। ফয়লা যারে সাথী খুশলাই তো গেছেন গিয়া, এর বাদে 10 জন বিয়া করছেন। এর মধ্যে সবচাইতে কুমারী এবং ছোট্ট বয়সের রাখলা হযরতে আয়েশা সিদ্দিকা, যার বয়স 18 ফুটতেও বিশ্ব নবীজি জমিন থেকে বিদায় নিছেন গিয়া। আর দুইজনে দরবার লাগতে নবীজির মাঝে এই 10 জন আজওয়াজে মুতাহারাতের মধ্যে বেশি ডরাইতে হযরতে উমর ডে। হযরতে উমর গরম না ঠান্ডা? মাথো না রে ভাই, গরম। ওলা গরম দেবা আটিয়া যাইতা শয়তানের থর থরাই হালত। ওলা গরম আসলা নবী দিয়ে কইলাতে যেহেতু বিচার মান্ডাতে বিচারপতি হযরতে উমর ডে বানাইলাই, ওখান খালি কইছেন হযরতে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ দোয়া ইল্লার করে খেলে ওই বেটার বিচার হইল খল্লা গর্দনার থেকে আগলাইয়া। এনরে যদি বিচার উপায় নাই, অন্য খেরের বিচারপতি মানন। নবীজি কইলাতে আপনার মত প্রকাশ করো কুয়া। ও কইলা, ইয়া রাসূলুল্লাহ তে আমার আব্বারে লইয়াই। তার আব্বার নাম কিতা? ইয়া সারা মুসলমান বাদ, কিন্তু খলিফাতুল মুসলিমিন আউয়ালের নাম জানেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আউয়াল। ও তাইন কইলা, নবীজি হযরতে আয়েশা ফরমাইন তে আমার বাপরে লইয়া কুয়া। নবীজি কইলা, আলহামদুলিল্লাহ। এরালিগুলোর মুসলমান, জোরালার মুসলমান, রাগার নাম জোরালানি। আয় বেটিনতে শুনিও, মুরব্বী হলে শুনিও, খালি তামদে তুমি ফিটিত দিতেও কে সরিও না গিয়া, কে সরিয়া কোন আর কিতা হর আল্লাহ। আর তবে যন্ত্রণা চাবে কিবা তুকু দিল ফিট বেরিয়া ওখান করে কইতা তুই রেডি হ, আমি গাড়ি লইয়া এখানো যাইতা জেলে জেলকে কিতা কথা। তোমার 1000 গেলে তার 1000 দিব, তোমার 500 গেলে তার 500 লালান, বালিশও মান নান। তা কে সরিয়া লাভ কিতা? বরং সে বুঝা কুয়া, বুঝে সাবর করে সাপ নিরে খাওয়া কুয়া। ও গইল বেঠার কে সরিয়া কিচ্ছু হয় না। আপনার গরুর মেটার থানায় ভাইতো, ওখানে থানার মেটার গরু হইতো ওখানে। ইসলাম খান চাইছেন ও নবীজিয়ে খবর দেওয়ার বাদে হযরতে আবু বকর তশরিফ আনইন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার খবর দিছেন। ও হযরতে আয়েশা কইলা, নবীজি আপনি কইলা কুয়া আপনার কথা ওখান। নবীজি কইলা, জি না, আপনার বাপ যেহেতু বিচারপতিতে আপনি কুয়া। ও দুইজনে অসুন্দর ঠেলা ধাক্কা করতে হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি কুয়া কিতা ঘটনা ঘটছে ওলা হয় না নি বিচারো। ওখান কইয়াও কইলা, যেখান কইবা ওখান হাসা কইবা। আয়েশা নবীজিরে কইতরা, যেখান কইবা ওখান হাসা কইবা। হইতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে ওখান হযরতে আয়েশা হুনাইতে দেরি হইছে, তাপ্পর মারতে দেরি করছেন না। হও সুবহানাল্লাহ।
হযরতে আয়েশারে ফরমাই তোমার এত বড় স্পর্ধা বিশ্ব নবীর মতো মানুষরে করায় যে দেখান হইও খান হাসা হইও থাবর এগু দিছেন 2 নম্বর থাবর দিতেও নবী দিয়ে আঞ্জা করি দরিয়া ফিরাই লইছেন বিলা বাকি গুয়ার খাবাইয়া লাভ নাই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৌর নানি হৌর শরম লাগ গেছে বারে গেছেন গিয়া ও নবী যে তার স্ত্রীরে আঞ্জা করি দরিয়া কইতরা প্রত্যেকদিন আমি আপনার দুশ্মনী করি আজ কিন্তু আপনারা আমি বাঁচাইছি সুবহানাল্লাহ কইতা না ওই জায়গাত মায়া কমলো না বাড়িল পাতই না তো আমরা কিছু হৌরাই না আসুন খালি কেইসো দেখা আর না আটকাই রাখিলেন আটকাই রাখিও কি থাওয়া হ্যাঁ এলা কিছু চাই ফুরিন বিয়া দিলে কিছু সহ্য করা লাগে ফুরিন বিয়া দিলে কিছু সহ্য করা লাগে আর বাইসা বাকলো বিয়া করার বাদে খালি ফিটিও না বরং কিছু বুঝাইতা নবীজি ওখান কইয়া হযরতে আয়েশারে কইতা প্রত্যেকদিন মায়ের খাবে আইসতো আমি বাঁচাইলাম কইতে হযরতে আয়েশা আসিতরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে তাকি গলা কি দিছেন ভিতরে হামাইয়া কইতরা তেয়ার আমি দেই আর কি আপনারা যখন এখানে হই গেছেন তার মধ্যে কেলা বাসি তো নবীজি ফরমাইতে আইসন যখন নাস্তা করিয়া দেখুয়া হযরতে আয়েশা কইতরা আজকু নাস্তা কিন্তু আপনি বানাইবা সুবহানাল্লাহ কইতা না নি হ্যাঁ অথ হইল প্রেমর বন্ধনার মায়া তখন ওর মাত না আউরি দাও অথ হইল মায়া এর লাগিয়া তো হযরতে আজওয়াজে মুতাহারাতুল উম্মাহাতুল মুমিনিন 10 জন বিশ্ব নবীজি ভাইছেন জীবনে কোনোদিন কোনো ফিতনা নাই ঝগড়া নাই আর আমরা বেটি এগু 3 দিন রাখার বাদে 4 দিন বাহর বাইত থাকে লাগে আন্ডারস্ট্যান্ডিং কোন মাইত্যকে সমাজ চলে নবীজি ফরমালা তাতাবারু একজনে আরেকজনের লগে ঝগড়া করিও না ফিতনা করিও না মুমিনের সিফত না ঝগড়া করা মুমিনের সিফত ইয়া তাকলো ফিতনা ফাসাদের জমিনের মধ্যে সমাধান করিয়া প্রত্যেকটা মানব সভ্যতার ভিতরে মায়া লাগাইয়া দেওয়া কই সুবহানাল্লাহ ও আমার উম্মত হল আল্লাহ আমার যে সমাজের মধ্যে আমার জমিন আগমন ঘটাইছ এই সমাজের মানুষে প্রকাশ্যে দিনা খাইতো মদ করতো প্রকাশ্যে দিনা করতো মদ খাইতো প্রকাশ্যে সুদ খাইতো ঘুষ খাইতো এই সমাজের মানুষ গুনতায় আর দিনে ফর মারামারি করিয়া হত্যা পর্যন্ত জমিন গোটাইতা আল্লাহ ও সমাজের মধ্যে আমি নবীর আগমন ঘটাইয়া প্রত্যেকটা মানব সভ্যতার মধ্যে আমার আমানতদার হিসাবে ফাটাইয়া দিয়া প্রত্যেকটা মানব সভ্যতার হিংসার তাকি বাঁচাইয়া দিনার তাকি বাঁচাইয়া গোটা জাতিরে জন্নতি বানাইয়া দিলাম সুবহানাল্লাহ নাকি মুমিনের গুণ হইল ঝগড়া লাগানি না ঝগড়া বন্ধ করা ফিতনা বন্ধ করা ও রমজানা রোজা রাখই নি সাহেব কন্ট্রোল থাকবা এই রোজার হাই প্রেশার একটু মাথা তুটে খেলে রোজা তো নবীজি ফরমাইন ডাল জিহাদর ময়দানে যারা সাহাবায়ে কেরাম হলে এক হাত তলোয়ার এক হাত ডাল থাকে নানি শরীর দিয়ে হেফাজত করবার লাগি রোজাই তো ডাল আপনারে সকল গুণার থেকে বাঁচাইতো কিন্তু রমজান আওয়ার বাদে দেখি আপনার হাই প্রেশার ইতা মাথা তুটি যায় কারণ কিতা বেটির লগেও খেট খেট গেট গেট সমাজের লগেও দেখি খেট খেট গেট গেট মসজিদ আইলেও খেট খেট গেট গেট কারণ কিতা বরং এই সময় সাইলেন্ট থাকতাম মাথা ঠান্ডা রাখতাম আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতরে ফলো করিয়া সমাজও চলতা এর লাগি রমজানও দরবার করবা না ফিতনা টুটেলি না আর ঝগড়া যদি বাই চান্স লাগেও তে মসজিদের বাউন্ডারির ভিতরে থাকতো গরর দরবার গরও থাকতো পারবা তো ইনশাআল্লাহ 3 জিনিস হইছে 1 নম্বর হিংসা না 1 নম্বর 2 নম্বর গীবত না 3 নম্বর ফিতনা না ও আল্লাহ আমরা ও 3 জিনিস আমল দিতে খো আল্লাহুম্মা আমিন আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন মুমিনের লাগি মুমিনের দায়িত্ব দোয়া করা মুমিনের লাগি মুমিনের দায়িত্ব কামিয়াবি রাস্তা দেখাইয়া দেওয়া মুমিনের লাগি মুমিনের দায়িত্ব ইয়া থাকলে বিপদ হলে তারে মুসিবত থেকে উদ্ধার করা আমরা একটু বিপদ হলে আরেকে আসে আততালি দিয়ে আসে হেনে ভাই আজ হে বিপদ হচ্ছে আজ তুমি বিপদ হতে না গ্যারান্টি আছেন না এর লাগি মুমিন মুমিনের ভাই মুসলমান মুসলমানের ভাই কোন বিজে ফরমাইন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা এক মুমিন আর এক মুমিনের ভাই এর লাগি আমি নবীজি না করছি তা করিও না আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের সিফাত বয়ান করতে গিয়া ফরমাইন ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون رب العالمين মুমিনের সিফাত বয়ান করতে গিয়া ফরমাইন আমার মুমিন হল এই জমিনের মধ্যে সমস্ত মানব জাতির মুমিন বলা হয় রাজমিন আমার আলোচনার মাহফিলের মধ্যে বইবা আমার জিকিরের মাহফিলের মধ্যে বইয়া নিজের সারাটা দিন দেখির গুনার উপরে শর্মিন্দ হইয়া জাহান্নামের আযাবরে স্মরণ করিয়া কবরের আযাবরে স্মরণ করিয়া মৃত্যু নামক যন্ত্রণার আযাবরে স্মরণ করিয়া কোনো মুমিনে যদি জমিনের মধ্যে চকুর পানি ফেলায়
আল্লাহ রব্বুল আলামিন বলেন ইলা ডর আর অন্তর ভয় ভয় দেওয়ার কারণে এই সমস্ত মানব জাতির মুমিন বলা হয়। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, যত মানুষের দিলের মধ্যে ডর পাওয়া যায় জাহান্নামের কথা স্মরণ করিয়া, কবরের আযাবের কথা স্মরণ করিয়া, মৃত্যু নামক যন্ত্রণার কথা স্মরণ করিয়া যত মানুষের জমিন খান্দিব, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ই বন্দার চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হয়, মগর এই গুলামরে জমিনের মধ্যে মাফ করিয়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখে যাইত্রা পৃথিবীর জমিনের মধ্যে ওলা একজন নাফরমান আসলো রে ভাই, যে নাফরমানে প্রতিটা দিন যতক্ষণ পর্যন্ত জিনা করছে না, যতক্ষণ পর্যন্ত একজন নারী জাতির লোকে অবৈধ মেলামেশা করছে না, অত সময় পর্যন্ত ই বেহায়া পুরুষ একটা এই জিনাকুর পুরুষটা ঘুমাইতো না। নাউযুবিল্লাহ। এক বেটা আসলো খালি জিনা করতো, বেবিচার করতো, মগর তার মধ্যে আরেকটা ফেসিলিটি বালা আসলো, যে তা করতো খাতাত লেখিয়া রাখতো, যে তা করতো মাতুন না খেনে আপনারা নমাজ যতক্ষণ কোদা করেন খাতাত লেখছইন নি, খেনে লেখইন না, বরং সে লেখতা এগুলো আপনার দায়িত্ব। কারণ পবিত্র রমজান মুমিনের ওভারের মাস, সতীন নিকাশ আইলে ওভার দেয় না নি কোম্পানিয়ে, ডিসেম্বর আইলে ক্রিসমাস আইলে ওভার দেয় নি আঙ্গরে, তো রমজান আইলে আমার আল্লাহ আমরা ওভার দেয়। এক ফরজ নমাজ এক অক্তর দুহরের ফরজ আদায় করলে আল্লাহ 70 অক্তর দুহরের ফরজর সওয়াব দেন। দূরে কও সুবহানাল্লাহ। ওনো আপনি পবিত্র মাহে রমজান ও প্রত্যেক দিন দুহরের নমাজ পড়িয়া শেষ করি বারোই জিতা ও সাইড রেখা তার এক্সট্রা কোজা পড়ো কুয়া বলে আল্লাহ আমার জীবনের শেষ কোজা আর না জীবনের ফার্স্ট জোহরের কোজা নমাজ আরও সাইড রেখাত আদায় করিয়ার খুইয়া আপনি পড়ো কুয়া আরও 70 রেখাতর সব, মানে ও জীবনে যত কোজা খসলা এর তাকি 70 অক্তর মাইন আসাল্লাহ দিলেই হো সুবহানাল্লাহ। লাগি খাতাত লেখিয়া রাখবা কয় অক্তর নমাজ সারিছইন, কয়টা রোজা সারিছইন, খানো কিতা করছেন ওগুলো লেখিয়া রাখবা, মরার আগেও ওগুলো উসুল করতে পারবা। দুনিয়ার সব লেখা যায় কিন্তু এটা লেখা যায় না, যায়নি ভাই? হ্যাঁ, খারে কোনটা আমি SMS দিতাম, খারে কোনটা আমি টেকা দিতাম, খার লগে কোন সময় কিতা মাতিতাম, সব আমার মোবাইলও সেটিং আছে। সেটিং না জোহরের নমাজ সারিছেনি, আসরের নমাজ সারিছে। লাগি মুমিনের সিফত হইল আপনি যে অক্তর নমাজ সারিছেন ওগুলো লেখে রাখুক কোয়া, আপনি ইমানদার তো। আর রমজান আইলে এক অক্ত করিয়া আপনি ওগুলো কোজা আদায় করুক, সুযোগ পাইলে আদায় করবা, ইলা অফার খেয়েও দিবনি আমরা রে, আল্লাহ ছাড়া তো কেউ দিত না। এর লাগি দায়িত্ব আপনি নমাজ জোহরের নমাজ প্রত্যেক অক্ত আপনি আরো খোদা আদায় করুক কলকে, ইনশাআল্লাহ আপনার কোজা আগুন মাইনাস হয়ে যাব গিয়া। বাদে খাইবাতে কাফারা, কাফারা আবার কিথা ফতুয়া দিকে আর হল্লা হুজুর দিয়ে আমার বাপে তো বিছনাথ হেন্ডে ফেরে শুইয়া নমাজ অত সারি চলতে কফারা, কফারা আবার কিথা ঠেকায় নমাজের সব মূল্য দিলাই বলি মাতুই না খেলে এদিকে নামাজ তাকতে নমাজ ভরে কুয়া, আর বিছনাথ তাকলে তো তার নমাজ নাই শেষ হইল। নমাজ তো একমাত্র ভাগ্যলর লাগি নাই, মেন্টালর লাগি নাই। একমাত্র ও মানুষে নমাজ পড়তো না, দেখু মেন্টাল ভাগল, দুনিয়াদারি কিচ্ছু বুঝে নাকি সকল ব্যাংক বুঝে খাই, নমাজ বুঝে কোন নমাজ আবার ফুয়া কুটু ফুয়া বেঙ্গলোর থেকে আইসে আঙ্গুর আনতে না ফের আনছে, এখান বিছনাথ হুতিয়া খুঁজাইতে পারে, আর হুতিয়া নমাজ এখানে পড়তে পারে, এখানে খুঁজাইতে পারে না। বড় মতলবর ভাগ্য লইতা হুতনো আমরা। এর লাগিয়া নমাজ মুমিনের সিফত, নমাজ কদা করলে কোন ডায়েরিত লিখিয়া রাখবা। ও কিতাবের মধ্যে লেখরা আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি লেখরা বেটা প্রতিদিন দিনা করতো আর ডায়েরির মধ্যে লিখিয়া রাখতো, আর প্রতিদিন তার মারে কে শুনাইয়া দিত, ও মা জমিনের মধ্যে আমি দিনা করলাম, বেবিচার করলাম। মায়ে প্রত্যেক দিনে খান দিয়া কইতারে বাবা তুমি এই গুণাগুলা ছাড়িয়া দিলাম, আর আল্লাহর কাছে দোয়া করিয়া কইতা আল্লাহ আমার ফুয়ার মকদ্দর যদি হেদায়ত থাকে আপনি আমার ফুয়ারে জমিনের মধ্যে হেদায়ত দান কর, ওর না আমার ফুয়ারে জমিন থেকে উঠাইয়া নেও। নাউযুবিল্লাহ। এইভাবে বেটা গুনাহ করতে করতে ডায়েরির মধ্যে লেখার মতো জায়গা নাই। মা রে গিয়া কইল মা আমি ডায়েরির মধ্যে লিখিয়া তৈতাম, আমার ডায়েরির মধ্যে তো এমন কোনো জায়গা নাই গুনাহ লিখতাম। মায়ের লগে লগে ফরমাইল ও আমার ফুয়া হাসিয়ার মধ্যে যদি সামান্য জায়গা পাও ও ডায়েরির মধ্যে তোমার গুনাহ লিখিয়া দাও। এইভাবে লাস্ট গুনাহ লিখিয়া ফরর দিন আল্লাহর বন্দা যখন কর্মস্থলের মধ্যে চলে গেল, আল্লাহর একজন ফরমাবর্তার বান্দি জীবনে যতদিন পর্যন্ত অবিবাহিতা আসলা পৃথিবীর কোনো পুরুষ জাতীয় তানে দেখতে পারছে না, এমনকি তার কণ্ঠনারীর আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই। তামারি গ্রুপে যাওয়ার পরে 2টা সন্তান জন্ম জমিনের মধ্যে হওয়ার পরে
উনার ভাগ্যক্রমে জামাই জমিন থেকে চলে গেলেন। আল্লাহর বান্দিয়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাদ কর্ম করিয়া সন্তানগুলা জমি লালন পালন করতা। 2 দিন 3 দিন থাকি ঘরের মধ্যে খানি না থাকার কারণে সন্তানের লগে লগে ফরমাইন, মা 3 দিন হয়ে গেল পেটের মধ্যে ভাত না থাকার কারণে আমরা বড় বড় কষ্ট করি, আর আইজ যদি আপনি আমরা খানির ব্যবস্থা না করো আমরা হয়তো জমিন থেকে চলে যাইমু, গিয়া মারা যাইমু। দুনিয়ার জমিন আওলাদর কষ্ট একমাত্র যদি দুনিয়ার জমিনে যদি কেউ বুঝনেওয়ালা তাকে মায় বুঝন দেওয়াই। আল্লাহর বান্দিয়ে ঘর থাকি সকালবেলা দরওয়াজা বন্ধ করিয়া রাস্তা বাটিয়া যায়। যাইতে সময় দিনা কোন নাফরমান বান্দার লোকে দেখাবার লগে লগে সালাম দিয়া আল্লাহর বান্দিয়ে ফরম, আল্লাহর গুলাম, আল্লাহ তোমার দৌলত দিছে, মাল দৌলত জমিনও দিছে। আজকে 3 দিন থাকি আমার সন্তান বড় ঘরের মধ্যে উপাস, দয়া করিয়া যদি সামান্য টেকা আমারে দিতায়, এর বিনিময়ে তোমার যতক্ষণ কাজ করা লাগে কর্ম করা লাগে আমি সমস্ত করিয়া দিমু, সামান্য টেকা আমারে ব্যবস্থা করিয়া দেও, যাহাতে আমার সন্তান গুরুমুখের মধ্যে হাসি ফুটাই। সুবহানাল্লাহ। নাফরমানে কইল, আল্লাহর বান্দি যত টেকা লাগে তুমি আমার কাছ থেকে টেকা লইয়া যাইতে পারবা, মগর আমি তোমারে কইয়া দিয়ার যদি রাত্রিবেলা 1টা ঘন্টা সময় আমার বিছানার মধ্যে তুমি দিলাও, তুমি যত টাকা চাইবা তোমারে দিমু, এই টাকা রিটার্ন ঘুরাইয়া দেওয়া লাগতো না। এখন আউযুবিল্লাহ। আল্লাহর বান্দিয়ে লগে লগে ফরমান, আল্লাহর গুলাম, এই জমিন অত বড় হইলাম, পৃথিবীর কোনো বেগানা পুরুষে আমার দেখা তো দূরের কথা, আমার কণ্ঠ নালী পর্যন্ত পৃথিবীর কোনো মানুষে শুনে নাই। আজকে ভাগ্যক্রমে আমার জামাই জমিন থেকে চলে যাওয়ার কারণে তোমার মতো নাফরমানের সামনে আমি আইলাম। ও আল্লাহর বান্দা, দুনিয়ার এই কর্ম বাদে যদি অন্য কোনো কাম তোমার সামনে খানো থাকে তোমার সম্পূর্ণ কাম করিয়া দিব, মগর এই কামটা কি আমার নিস্তার দিলাও। নাফরমান তো না চুর বান্দা, দুইজনে বাক বিতণ্ডা শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক শুরু হওয়ার বাদে আল্লাহর বান্দি এক পর্যায়ে দিগের মধ্যে নরম হইয়া গিয়া আল্লাহর আদালতর মধ্যে চকুর পানি ফালাইয়া টেহা গুনা তোর মধ্যে লইয়া আল্লাহর বান্দি বাজারের মধ্যে চলে গেলেন। বাজারে গিয়া সুন্দর করি বাজার আর রেশন করিয়া আওলাদ রে সুন্দর করি খানি খাওয়াইয়া আল্লাহর বান্দিয়া রাত্রিবেলা ঘরের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর আদালত চকুর পানি ফালে এখন, আল্লাহ জীবনে তোমারই গুলাম বান্দির তোমারই বান্দিটার পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখা তো দূরের কথা, পৃথিবীর কোনো বেগানা পুরুষে আমার কণ্ঠ পর্যন্ত শুনে নাই। তোমার পছন্দ হইছে, মনসা হইছে আমার জামাইরে গর্তমিন থেকে নিছ গিয়া, আই যেমন এক গুনাহ করার মধ্যে আমি যাই আড্ডে দয়াল, পৃথিবীর জমিনে যদি ইলা কোনো কর্ম আমার তোমার কাছে পছন্দ হয়, ও কর্মটা তুমি পছন্দ করিয়া আপনি আমার ইজ্জত আর সতীত্বর হেফাজত করিও। সুবহানাল্লাহ। ও কথা কই আল্লাহর বান্দি চলে গেলেন। নাফরমান বান্দার কামরার মধ্যে ঢুকার লগে লগে নাফরমান বান্দা আল্লাহর বান্দির হাতের মধ্যে ধরার আগে ঘরের দরওয়াজাটারে ভিতরের মধ্যে লোক করিয়া কিতাবের মধ্যে লেখরা যে মাত্র নাফরমানে আল্লাহর বান্দির হাতের মধ্যে টাচ করলো রে ভাই, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর গুলামে ফরমান, আল্লাহর বান্দি জমিনে কত বেগানা নারী জাতির লোকে মেলামেশা করলাম, কত বিবাহিতা অবিবাহিতা নারী জাতির লোকে মেলামেশা করলাম, একটা দিন এমন অঘটনা বা ঘটনা তো আমার সামনে আসে নাই। আজকে তোমার শরীরের মধ্যে যখন টাচ করলাম, কোন কারণে খাফি খাফি তুমি জমিনের মধ্যে বেহুশ হইলাই। আল্লাহর বান্দিয়ে লগে লগে ফরমায়, আল্লাহর গুলাম, এই জমিনের মধ্যে এমন এক কর্ম করার তোমার সামনে আমি আইলাম, যখন তোমার হাত খান্তা দিয়ে আমার শরীরের মধ্যে তুমি টাচ করলাই, আমি বুঝতে পারলাম জাহান্নামের ফেরেশতা জাহান্নাম তাকে আংটার মতো লাল হাত দিয়া আমি নাফরমান বান্দির হাতের মধ্যে টাচ করছইন, এর লাগে আমি সহ্য করতে পারি নাই। নাউযুবিল্লাহ। এমন কথা শোনার লগে লগে নাফরমানের দিলের মধ্যে এমন ডর আর ভয় ফয়দা লইল। আল্লাহর বান্দায় লগে লগে ফোন, ও আল্লাহর বান্দি, জমিনে আমার আর কোনো কিচ্ছুর দরকার নাই, তোমারে যতগুলা টেকা আমি জমিনে দিছিলাম সব টেকা তোমারে মাফ করিয়া দিলাইলাম, এর বিনিময়ে তুমি আমার কিচ্ছু দেওয়া লাগতো না। এরপরেও যদি তোমার জমিনে কোনো টেকার প্রয়োজন হয়, যে কোনো সময় তুমি টেকা লইয়া যাইও, এর বিনিময়ে আমার কোনো খাদ খরা দরকার হইতো নাই। সুবহানাল্লাহ। ও কথা কই আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে গেল, গিয়া ডায়েরি ওখানে তোলার আগে তার মার কাছে সমস্ত ঘটনা বিবরণ দিল। ভাই চকুর পানি ফালাইয়া মুসকি আসি দিয়া ফোন, আমার ভুয়া এতদিন দেখিতে এতটা বছর তোমার চলে গেল,
জীবনে এমন কোন বালা খামর কথা তুমি হইলা এলা আজকে এমন একটা খাম আমার সামনে করার কারণে আমি মার অন্তরখানটা খুশ হয়ে গেছে গিয়া আমি মা খুঁজে ওটাও তোমার ডায়েরির মধ্যে লেখিয়া থো। আল্লাহর বন্দা ফরমানো আমার মা ডায়েরির মধ্যে তো কোনো জায়গা নাই। আল্লাহর বান্দিয়ে কইলা যাও যে লাইনে ফারো লেখিয়া থো। হে জোরালার মুসলমান, আল্লাহর নাফরমান বান্দা যখন ডায়েরি খানতা তো লইলা লোয়ার লগে লগে যখন লেখা শুরু করতা ওই সময় তখন ডায়েরির মধ্যে কোনো গুণা লেখা নাই, গোটা ডায়েরির ফাত্তাগুলা সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা আয়াত লেখা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও আয়াতে করিমা লেখা দেখে আমার সামনে আয়াত নিয়ে দেখিল মা গতকাল ডায়েরির মধ্যে গুনাহ লিখতাম এমন জায়গা পাই নাই, আজকে গোটা ডায়েরির পাত্তাগুলা খালি দেখি আর আয়াতে করিমা লেখা মায় কইলা যাও মসজিদের ইমামর কাছে। ইমাম সাহেব লগে লগে দিকার আল্লাহর গুলাম তোমার লাইফের মধ্যে জীবনে কোনোদিন বালা কোনো কর্ম করতে দেখি নাই, আজকে তুমি কোনো এমন কর্ম দমিন করেছো নি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ তুমি খসলাই সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছইন। এর লাগি আল্লাহ তোমার কবুল করছইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, যত মানুষের অন্তর রাই পরিমাণ ডর হওয়া যায়। মুফাসসিরে কেরামগণ বলেন গুনার প্রতি অনুতপ্ত হইয়া গুনার প্রতি শর্মিন্দা হইয়া আল্লাহর কোন মুমিন বান্দা যদি একটাবার চকুর পানি ফালায় এই মুমিনের চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব, মগর মুমিন দে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের সিফত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার মুমিন বান্দা বান্দি যারা হইবা এরা 2 নম্বর সিফত হওয়া যাইব আমার কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করবা তিলাওয়াতের মজা অন্তর ফায়দা লইব। কালামুল্লাহ শুনব যখন তিলাওয়াতের শোনার মজা অন্তরের মধ্যে ফায়দা লইব। এমনকি কালামুল্লাহ শরীফের আলোচনার যখন কোনো মুসলমান বইব এরার দিলের মধ্যে শান্তি আর ইতমিনান যদি ফায়দা লইলায় আমি আল্লাহ এরা 100% মুমিন। সুবহানাল্লাহ। কত মুসলমানের তিলাওয়াত মজা পায়, তিলাওয়াত শোনা মজা পায়, তিলাওয়াতের আলোচনার মধ্যে মজা পাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জমিনের মধ্যে 100% ইমানদার। 3 নম্বরে মুমিনের সিফত বয়ান করতে আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি জোর তাকওয়া এরার সামনে যত বড় মুসিবত আক, যত বড় পেরেশানি আক, যত বড় কিচ্ছু আক না খেল এরা আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর খেউরে জমিনও ভরসা করতো নাই, পৃথিবীর কোনো নেতারে ভরসা করতো নাই, পৃথিবীর কোনো মন্ত্রীরও ভরসা করতো নাই। হাজার মুসিবতের মধ্যে পড়লেও হাজার বিপদের সম্মুখীন হওয়ার পরেও আমার মুমিন বান্দা বান্দি যারা জমিন তাকওয়া এরা একমাত্র আমার আল্লাহরে ভরসা করবা। সুবহানাল্লাহ। 4 নম্বরে মুমিনের সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা হইবা এরা জমিনের যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করবা। কারণ মুমিনে কোনোদিন নামাজ তুইয়া ঘুমাইতো না, মুমিনে কোনোদিন নামাজ সারিয়া জমিনে চলাফেরা করতো না। আমি আল্লাহ খুইয়া দির আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যত বান্দা বান্দি হইবা এরা দুনিয়াত অন্য কিচ্ছু করুক বা না করুক এরার মধ্যে 4 নম্বর গুণ পাওয়া যায়, এরা জমিনের যথাযথভাবে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আর নামাজ ইয়া থাকলে এমন এক বস্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান পৃথিবীর যত আমল মুসলমানে করুক না কেন রে ভাই আল্লাহর নৈকট্য লাভ ততটুকু সম্ভব হয় না, মগর কোন মুমিনে যখন সুন্দর করিয়া দু করিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে মাথা নত করিয়া সজদা দিলায় আল্লাহ ই মুমিনে দুনিয়ার জমিনের সবচাইতে বেশি আল্লাহর কুদরতর কদম সম্মানিত কপাল লাগাইয়া যখন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে যখন কোন মুমিনে জমিনের মধ্যে ডাক দিলায় এই মুমিনে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। নামাজ এমন এক বস্তু রে ভাই আল্লাহর নবী বলেন পৃথিবীর প্রত্যেকটা মুমিনে যখন তার সম্মানিত কপাল লাগাইয়া
আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদা দিলায় আল্লাহ লগে লগে জবাব দিন হামিদানি আবদি, ও আমার গুলাম তুমি আমারে কোন কারণে ডাকো রায়। ও যখন একজন মুমিনের দুই সজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি এই দুআটা যখন মুমিনে করিলায় আল্লাহ মুমিনের সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। 5 নম্বর মুমিনের সিফত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন তুমি ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা হইবা এরারে আমি আল্লাহ যে পর্যন্ত মাল দিলাম দৌলত হল তুমি দিলাম এর তাকি একটা অংশ আমার রাস্তা সদকা করব। সুবহানাল্লাহ। ও 5 সিফত হই আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর জমিনের মধ্যে যত মুমিন মুমিনাতের মধ্যে 5টা গুণ পাওয়া যাইব আমি আল্লাহ এদেরকে সার্টিফিকেট দিয়া দিয়ার, আমি আল্লাহ এদেরকে গ্যারান্টি দিয়া দিয়ার এরা জমিন 100% মুমিন। আর 100% মুমিন যারা হইবা এরা আমি আল্লাহ আরো 3টা প্রমোশন দিয়া দিয়ার। 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এরা যখন 100% মুমিন হইবা 100% ইমানদার হইবা এরার দরজা দুনিয়া আখিরাত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রমোশন ওয়া মাগফিরা, এদের জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আর 3 নম্বর প্রমোশন হইয়া থাকলো ওয়া রিজকুন কারীম, মুমিন যখন এই ফ্যাসিলিটি লইয়া জমিন চলাফেরা করব আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মুমিনকে আল্লাহ জমিনের সম্মানিত রিজেকের মালিক বানাইন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকজন মানুষ ইমানদার মুমিন ও জমিনে মুমিন হইয়া থাকতাম, মুমিন হইয়া চলাফেরা করতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করুক। কোয়া জোরে করে হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতর বান্দা হলইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত হুসাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম রে দয়াল আল্লাহ। সারা জীবনের গুনার উপরে শর্মিন দয়া কুদিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। এই মওলাই কারীম আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিয়ে না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। এই জমায়েত অনেক হাসি কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুই ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানিয়ে দে আল্লাহ। আমরার মায়ের বাবা যারা জমিন আসন হায়াতে তো জীবা দান ফরমাও, সিহতে কুল্লি হাদি আপনি মালোমাল ফরমাও। আয় মৌলাই কারীম আয় আল্লাহ আমরার মায়ের বাবা জাহাদের বেমার আসনাতের বেমারটে শিফা করিয়া দেও। আমরার মায়ের বাবার খেদমত করি করি আপনি আমরার জন্য তিবনার তৌফিক দেও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন,
ই এলাকার তামাম মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও প্রত্যেক মুর্দেগানের কবরে আর নবীজির উজাতে সম্পর্ক লাগাইয়া দেও আল্লাহ ই এলাকার প্রত্যেক জিন্দাও করে নেককার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আপনার জিসমানি রুহানি কলবি বদলি বেমারদে শিফা করিয়া দেও বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসুন দয়াল প্রত্যেক বিমারি বেমারদে আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাসইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় খোলাসইন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামর হেফাজত আল্লাহ আল্লাহ ইতার হালাল দিদানা মালো মাল ফরমাও হারাম থাকি বাসিয়া রইবার তৌফিক দাও আল্লাহ আপনি আমরা রুজি রোজগারের মধ্যে খায়রে বরকত দান ফরমাও আল্লাহ আপনি আমরা খাদ ও খারবার মধ্যে খায়রে বরকত দান ফরমাও আল্লাহ আপনি আপনার হর নমুনার পেরেশানি দিয়ে দূর করিয়া দেও আল্লাহ হর নমুনার সমস্যারে আপনার খাইব থেকে সমাধান করিয়া দেও আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাতিব মারাকিদের হেফাজত ফরমাও আয় মৌলায় কেরিম আয় আল্লাহ যত বাচ্চাইনার বাচ্চিনতে একদমর তাইজারি দিত্রারে দয়াল আল্লাহ যত ধরে একদমের মধ্যে বই গেছেন আল্লাহ ইতার দিলর জায়দ মকাসিদরা আপনি পুরা করিয়ে দে আল্লাহ ইতার একদমের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতে আস্তা বছর মেহনত করিয়া পড়াশোনা করেন দে দয়াল বছরের শেষে যখন একদম ইনার মধ্যে বইন আল্লাহ ইতার একদমের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ যত মুসলমানের দোয়ার দরখাস্ত করছেন দে দয়াল প্রত্যেকের দিলর জাজ মুকাসিদরে পুরা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ভারতের জমিনটে শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিনটে শান্তির জমিন বানাও আল্লাহ আমরার গুনার কারণে আমার ওয়াকফ সম্পত্তিগুলো আপনি আমরার কাছ থেকে ছিনাইয়া নিন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার সম্পত্তিগুলো আপনার নামে দিয়া দিছি আল্লাহ এগুলো তো আপনার কুদরতের ডাইন হাতে আপনি হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার হাবিবের রসুল আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি গুদারি জমিনে খরিয়ার দে দয়াল এই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم.